18,000 मखलूकाते आदम के श्रेष्ठ करेছে 18,000 मखलूकाते आदम के श्रेष्ठ करेছে সবার সেরা উম্মতে মুহাম্মদ ওগো সবার সেরা উম্মতে মুহাম্মদ ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত 18,000 मखलूकाते आदम के श्रेष्ठ करेছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে, কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, নূরে ভরা চেহারা তার মুখে খোদার গুণগান, নূরে ভরা চেহারা তার মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? ঈসা নবী জিজ্ঞেস করলেন বলো পাথরের ভিতরে কাটতো কি করে, বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে বলো বলো এই বৃদ্ধা তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো, কেমন করে তুমি থাকতে, কেমন করে খেতে, তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে, আর 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে, 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বৃদ্ধা বলে না ঈসা তুমি তো অনেক ইবাদত করেছি, কিন্তু শোনো আমার কথা, আমাদের চেয়ে বেশি ইবাদত। বৃদ্ধা বলছে আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী আবার বৃদ্ধাকে বলে ও বৃদ্ধা শোনো শোনো, তাহলে এই শেষ নবী উম্মতে মুহাম্মদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে। বৃদ্ধা বলে না ঈসা শোনো, এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মদের উম্মতরা বেশি দিন হায়াত পাবে না। কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, এর থেকে বেশি বাঁচবে না, কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে। তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয়, আমাদের থেকে কম দিন বাঁচবে এরা, আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে, এটা কেমন করে হয় বলো বলো বৃদ্ধা তুমি বলো আমাকে। যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে, শেষ নবী উম্মতে মুহাম্মাদিরা এত ইবাদত করবে, কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে, কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন।
ঈসা তখন খোদার কাছে তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত আশ্চর্য হলেন না আল্লাহ তো কোরআনে বলেছে হাজার মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সবে কাদারের রাত এক রাত ইবাদত করি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত আর একটি রাতে ইবাদতে হাজার মাসেরই সমান ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহুর রহমান ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ ঈসা চিন্তা করলো যদি 80 বছর বাঁচে তাহলে হাজার মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয় একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক 20 বছর করলো না 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায় হাজার মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো আমরা বড় ভাগ্যবান না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো ওই 14 সিদ্দিকে ঈমান বাঁচাতে 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম করলো খোদা উম্মতে মুহাম্মদ আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন তো বলছে শুনুন যার তাকদীরে যা লেখা আছে যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ অল্পতে হয় খুশি কেহ
বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেউ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেউ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেউ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেউ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শোনো, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই, এখন আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন, হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা, অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড়, তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, তার পাশে যাওয়া যায় না, এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে
হবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 500 দিল। তো সর্বপ্রথম এই ফজরের নামাজ 2 রাকাত কেন হলো এবং ভোরের বেলায় কেন হলো? এইতে অন্য সময় তো হতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন ক্ষমা করলেন, দুজনের মিলন হলো আরাফাতের ময়দানে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেছেন, আল্লাহর দরবারে তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ বলল না, এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। পিতা আদমকে সেদিন 4 রাকাত নামাজ পড়ার হুকুম আল্লাহ দান করলেন, যে আমার আদম তুমি 4 রাকাত নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। আল্লাহ হুকুম দিয়েছিলেন 4 রাকাত, কিন্তু পিতা আদম সেদিন 2 রাকাত নামাজ পড়ে বসে গেলেন। কিন্তু কেন? আল্লাহর হুকুম ছিল 4, তিনি 2 রাকাত কেন পড়লেন? সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম
আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। অর্থাৎ আল্লাহর হুকুমে সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিল, 4 রাকাত কেন? তার বাপ মানে বাপ মাকে আল্লাহ কি সম্মান কি ইজ্জত দান করলেন। তারপরে দুপুর বেলা জোহরের নামাজ কেন হলো? আর এই জোহরের নামাজ যারা আদায় করবে আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য ঘোষণা করেছে তাদের এক একটা গায়ের পশম জাহান্নামের আগুন ছুঁতে পারবে না এই দুনিয়াতে। কিন্তু এই দুপুরের নামাজ 4 রাকাত কেন হলো? দুপুর বেলা কেন হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। আল্লাহ তোমার দরবার শুকরিয়া, এই আগুনের যে ক্ষমতা নেই তোমার বিনা হুকুমে আমার একটা গায়ের পশম পড়িনি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ বলো খলিল আমার, তোমাকে ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তোমাকে কেমন ভাবে শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাকে কি বললেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়। কবি বলছে না, আল্লাহ কোরআনে ঘোষণা করছে ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো? 4 রাকাত কেন হলো? সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল। আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। আসুন এবার মাগরিবের নামাজ সব যদি 2 4 4 হলো কেন? বাপ মার নামে 2 রাকাত, আদম নবীর বাপ মা ছিল না তাই তারা 2 রাকাত। কিন্তু এই দুনিয়াতে 3 রাকাত কেন হলো মাগরিবের নামাজ?
কবি মিসাল দিচ্ছে এই দুনিয়াতে অনেক হাদিসের মধ্যে মতভেদ আছে। কোরআনের আয়াতকে জানারা ওই এই দুনিয়ার তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু কবি একটাকে নির্ধারিত করে ছন্দের মাধ্যমে তুলে ধরেছে। মাগরিবের নামাজ কোন কিতাবের মধ্যে কোন হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই আইয়ুব আলাইহিস সালাম না দাউদ আলাইহিস সালাম, যাই হোক আমার মিস্টেক হতে পারে, একটা নবীর শরীর খারাপের জন্য তিনি 3 রাকাত নামাজ পড়েছিলেন, কিন্তু আমার কবিও একটা জায়গা থেকে তুলে সেটা লিখেছে, উনি তো আর ওনার ঘর থেকে লিখবে না। তো এই দুনিয়াতে ওই 3 রাকাত নামাজ কেন হলো, বিজোড় কেন হলো, মাগরিবের সময় মাগরিব ওই সন্ধ্যাবেলায় কেন হলো, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা আলাইহিস সালাম তার আব্বা ছিল না। এই ইহুদিরা তিনি এসে প্রচার করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। এই দুনিয়াতে যখন এক আল্লাহর প্রচার করতে লাগলো, তখন ইহুদিরা বলল, শোনো শোনো ঈসা, তুমি যে এক আল্লাহর প্রচার করছো, তোমার আল্লাহকে দেখা যায় না, দেখো দেখো আমাদের ভগবান, আমাদের মূর্তি, আমাদের এক একজনের ভগবান এক এক রকম, কেউ কারোকে পূজা করে, আমরা দেখে পূজা করি, কিন্তু তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, এই আল্লাহ কে? তাহলে আমরা যে তাকে আল্লাহকে বলে মেনে নেব, তার প্রার্থনা করব, তার উপাসনা করব, তার ইবাদত করব, তা আল্লাহটা আমরা তো দেখতে পাই না। আর তুমি বলো এই ঈসা নবীর মনে দুঃখ দেওয়ার জন্য তারা এই ফল দিয়ে আটলো, এই কথা বলে বেড়ালো কেন? ওই ঈসা শোনো, আমাদের সবাইয়ের বাপ আছে, আর আমরা সবাই আমাদের ভগবান দেখা যায়, কিন্তু তুমি যে এক আল্লাহর প্রচার করছো, তোমার এই দুনিয়াতে তোমার বাপও নেই। কেন? মা মারিয়ামের গর্ভ হতে এই আল্লাহ সব কিছু পারে ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু এই ঈসা নবীকে যখন কটাক্ষ করলেন, কথা বললেন, ডাকালেন, তখন ঈসা নবী মনের দুঃখে জঙ্গলে চলে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, আল্লাহ সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান, আর পাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, পাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, আর শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, 50-এর বদল 500 দিল। ঈশার নামাজ রাত্রে 4 রাকাত কেন হলো? এবং এই ঈশার নামাজ যদি কেউ আদায় করে রাত্রে শুয়ে পড়ে, তাহলে তার জন্য আল্লাহ কি ফায়দা, কি ফাজিলাত রেখেছে, শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউন সঙ্গপঙ্গ তাড়া করতে লাগলো, মুসা নবী যখন ছুটতে ছুটতে নীল দরিয়ার সামনে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে, ওই ও মুসা, তুমি ওই তোমার হাতের আশাবাড়িটা নীল দরিয়ায় রাখো, তারপরে বাকি আমি আল্লাহ আমার কাজ আমি করতে থাকবো, তোমাকে আর চিন্তা করতে হবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা তবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা তবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে
মুসা পড়ে 4 রাকাতের ইশা এই ইশার নামাজ এত মহৎ এত ফাজিলাত ও ভাই এত ফাজিলাত আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়